ডাক্তারে কইছি আমার একটা সিট দেন, আমি দরকার পড়ে বাচ্চা এরকম ফুলও থাকবো আমার দেন। আমি অনেক কষ্ট করে এখানে আসি, বিশ্বাস হচ্ছে না, গাড়ির ভিতরে অনেক ভয় পেয়েছি। বাচ্চা দেখেন, বাচ্চা মনে রুটা আইসার গেছে। মন চাইছে ডাক্তারের পায়ে ধরতাম। আজকে 3 দিন আমার মাইয়া কোনো কাউন কানা, আজ 6 দিন পাতলা পাইকে না। প্রায় 18 দিন হলো হামে আক্রান্ত ছোট্ট শিশু ফাতেমা। তবে তার হাম হয়েছে কিনা সেটি জানতেই ঘুরতে হয়েছে 2-3 হাসপাতাল। সবশেষ ডিএনসিসি হাসপাতালে এসে তার মা বাবা নিশ্চিত হন ফাতেমার হাম হয়েছে। কিন্তু এই বিলম্বের কারণে রোগ আরও বেড়েছে। বাচ্চাটা জ্বর 102-3 মানে সব সময় লাগি থাকে। 28 তারিখে মাতাল মেডিকেলে নিচ্ছি, নেওয়ার পরে ডাক্তার দেখেছে, ডাক্তারে ওষুধ টষুধ লিখে দিয়েছে, কইছে যে জ্বর কমে যাবে। 4 দিন জ্বর খাওয়ানোর পরে মানে জ্বর কমও না। আবার মেডিকেলে ইমার্জেন্সি আনি দেখাইছি, বলছে যে আবার ওষুধ টষুধ লিখে দিছে, জানলো যান কমে যাবে, কমে না। গতকালকে আবার আনছি, আনার পরে ডাক্তার বলছে যে হাম হয়েছে, আপনার ভর্তি করাইতে হবে। শনিবার জ্বর আইছে, রবিবার আমি মাহুতাল লই আইছি। আমার লগে নাফা দিছে আর ঠান্ডার ওষুধ দিছে। দেওয়ার পরে আমি যাইয়া দিই যে জ্বরে ওই 103 পরে আমি এলাকা মনে করেন ছোটোখাটো ডাক্তারের দ্বারা যাইয়া ওর লাগে একটা ডুস আনছি। আইনা ডুসটা দিছি, জ্বর সাইরা গেছে, সাইরা যায় আবার 103। ফাতেমার মতো অনেক শিশুরই হাম হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে পারছেন না তার বাবা মায়েরা। আর তাতেই প্রকট হচ্ছে রোগ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মারা গেছেন 731 জন। গ্রামগঞ্জে খুব রুগীর ভিড়, কিন্তু রুগী হাসপাতালে যায় দৌড়ে, কিন্তু তারা সেখানে গ্রামগঞ্জে সঠিক চিকিৎসা পায় না। তারা ঢাকা মানুষের পাঠায় বরিশাল গেলে তাও চিকিৎসা পায় না। বরিশাল থেকে তারপরে ঢাকা পাঠায়, তাও রুগী সেই সময় ধরেন একবারে মৃত্যুর কাছাকাছি এরকম। বরিশাল শেরেবাংলায় নিয়ে আসার পরে আমার বাচ্চা ভর্তি থাকে, ওখানে 5 দিন ভর্তি রাখার পর তারা বলে আপনার বাচ্চা সুস্থ, বাড়িতে নিয়ে যান। আমরা না যাইতে সত্ত্বেও তারা আমাকে পাঠাই দেয়। আমি যাওয়ার 2 দিন পরে এত পরিমাণ জ্বর ওঠে, তারপর আবার নিয়ে আসার পরে ভর্তি রেখে 4 দিনের মাথায় তারা বলে যে আপনার বাচ্চার অবস্থা খুব খারাপ, আপনার এখানে স্বাক্ষর দেন, আপনার বাচ্চা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। তখন আমি এক ম্যাডামে বললাম যে ম্যাম করণীয় কী আছে? সে বললো যে কোনো মুহূর্তে আইসিইউর ব্যাকআপ লাগতে পারে, আপনি দ্রুত ঢাকায় নিয়ে যান। যে একটা হাসপাতাল পুরো বাংলাদেশে এটাই, এই হাসপাতালে দেখা গেছে সব আসতেছে। তো আজকে যদি প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্টে যদি ট্রেনিং প্রাপ্ত ডাক্তাররা থাকতো, ইমার্জেন্সি ডাক্তার থাকতো, তাহলে দেখা গেছে আজকে মানুষের ভোগান্তি থেকে একটু বাঁচত। চিকিৎসকরা জানান, গত কয়েকদিনে সংক্রমণের হার কিছুটা বেড়েছে। ঋতু পরিবর্তন ও সময় মতো টিকা না নেওয়ার কারণে সংক্রমণ বেড়েছে বলে জানান তারা। হামের উপদ্রব আগের চেয়ে বেশ ভালোই কমে আসছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে, যেমন দেখা গেল যে হঠাৎ করে আবার একটু বেড়ে গেল, আবার দেখা গেল। এটা মেইনলি ব্যাপারটা হইতেছে 2টা ব্যাপারে। একটা হচ্ছে যে এই সিজনটা খারাপ, সেই জন্য এই সময়টা গরম বেশি এবং সবচেয়ে গরম, সেই জন্য অনেক রোগী বিভিন্ন রকমের র্যাশ নিয়ে এক এলাকার ঢেউ শেষ করে কি আরেক এলাকার ঢেউ শুরু হইলো কিনা, যে যারা ভ্যাকসিন পায় নাই বা অনেকে তো ওই যে বুস্টার ডোজ, এটাও কিন্তু বাস্তব কথা, বুস্টার ডোজ কিন্তু সবাই পায় নাই। আমরা একসময় তো বলতাম যে 9 মাসের পরে হামের টিকা দিতে হবে, কারণ সে মায়ের কাছ থেকে হামের প্রতিরোধ নিয়ে আসবে। বাট ইদানিং যে বাচ্চাগুলো দেখলাম যে ইভেন নিউবর্নের বাচ্চাও আমাদের এখানে আইসিইউতে ভর্তি ছিল, নবজাতক বাচ্চাও হামে তারা আক্রান্ত হচ্ছে। তো একটা কারণ হতে পারে যে মাঝখানে আসলে কোনো কারণে হামের টিকা নেওয়া হয়নি, সেটা একটা কারণ হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে মা থেকে যে অ্যান্টিবডি বাচ্চাকে পাওয়ার কথা, সেটাও হয়তো অনেক কম ছিল। অনেক বাচ্চাই অপুষ্টিতে ভুগতেছে। আমাদের এই দিকটা আসলে আমাদের একটু খেয়াল করা দরকার যে আমাদের বাচ্চা এত অপুষ্টি ভুগতেছে কেন। যেখানে কোনো বাচ্চার হাম হয়েছে, তো সেটা আমরা মাস্ক ব্যবহার করা এবং আইসোলেশনে রাখা। কারণ হাম এমন একটা জিনিস, যে এমন একটা রোগ, র্যাশ হওয়ার পরে আমরা ডায়াগনোসটা আমাদের খুব কমন হয়, মানে বোঝা সহজে র্যাশ হয়েছে, এটা হাম হতে পারে। কিন্তু হাম যেটা র্যাশ ওঠার আগেই সে হাম জীবনে ছড়ায় যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল 48 ঘন্টায় হাম ও এর উপসর্গে মারা গেছে 7 শিশু। নতুন করে সংক্রমিত হয়েছে 1940 জন। এর মধ্যে 240 জনের ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি 1700 শিশুর মধ্যে রয়েছে হামের নানা উপসর্গ।